الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء مرسلين وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعده فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. সবাই যারা পারেন আমার সাথে একটু মহব্বতে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: موت قبل أن تموت. رواه الترمذي. في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا. একটু জবানগুলি খোলা যাবে না বাবা? এই জবান আমার আল্লাহ পাক দিয়েছেন আল্লাহর প্রশংসার জন্য। বাজান, নবীজির একজন আশিক বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দহন মে জুবা তোমারে লিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর জবান আমার আল্লাহ পাক আমাকে দিয়েছেন আপনার উসিলায়। ইয়া রাসূলুল্লাহ, বদন মে হিজাব তোমারে লিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এসেছিলেন ওই সময়ে মানুষগুলি উলঙ্গ চলত, আপনি তাদেরকে হায়া শিখাইলেন। আপনি ঘোষণা করলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসার কারণে মানুষগুলি সেদিন ভাইরা আমার জামা কাপড় পরতে শুরু করলো। ইয়া শেখ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
हम आए यहाँ तुम्हारे लिए। নবী গো, আল্লাহ পাক ঘোষণা করেছেন, লাউলা কালামা খলাকতুল আফলাক, আপনাকে যদি না বানাইতো আল্লাহ পাক কিছুই বানাইতো না ইয়া রাসূলুল্লাহ। আপনি আসার কারণে আল্লাহ পাক আমাকে দুনিয়ায় বানায় পাঠাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উঠে भी ওহা तुम्हारे लिए। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই দুনিয়ার মধ্যে আমি জান্নাতি না জাহান্নামী। আল্লাহ পাক চাইলে একটা মুহূর্তের মধ্যে আমার বিচার করে ফেলতে পারত। ও আমার নবী, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আনা শাফাআতি মিন আহলিল কাবাইর মিন উম্মাহ। হাসরের ময়দানে আপনার উম্মতরা যখন মুসিবতে পড়ে যাবে, তাদের মধ্যে থেকে একদল বের হবে যারা কবিরা গুনাহ করেছে। ওগো নবী, আপনি তাদের জন্য সুপারিশ করবেন। আপনার খাতিরে আমার আল্লাহ পাক আমাদের সকলকে হাসরের ময়দানে উঠাবে। এ বন্ধুগণ, আমি জানতে চাই, যেই নবীর উসিলায় আল্লাহ পাক দুনিয়া বানাইলেন, আমাকে বানাইলেন, আপনাকে বানাইলেন, হাসরের ময়দান সাজাবেন, ওই নবীর মহব্বতে একটু দুরূদ শরীফ পড়া যাবে কিনা বাবা? সকলে জবান খুলে দিয়ে একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আমার যেদিন মিজান হবে খাড়া, সবাই বলুন, যেদিন মিজান হবে খাড়া, নেকি বদি পড়বে ধরা, জবিন্দর নাই নবী সারা, সাল্লু আলা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার, আমি চইলা যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চইলা যাব আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার, কন্যা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে এই জগতে আপন জন সে যাহারা, জন্মের মতো বিদায় আজি দিবে তাহারা, এই জগতে আপন জন আছে যাহারা, জন্মের মতো বিদায় আজি দিবে তাহারা। আরে এত নিষ্ঠুর হবে মানুষ
তা তো জানি না, আমি এত নিষ্ঠুর তা তো জানি না, ডাইনে বামে মা না, ডাইনে বামে মাটি আমার, তোমার আমার আপনকে একটু শোনো না, এর যিনি আপন তিনি থাকেন সোনার মদিনা, কন্যা তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি থাকেন সোনার মদিনা, বলেন যিনি আপন তিনি। আমি সেই নবীজির দেখা পেতে পাগল দিওয়ানা, বলেন সেই নবীজির কাছে যেতে পাগল দিওয়ানা, একবার ওই মদিনায় আমি যেতে পাগল দিওয়ানা, ডাইনে বামে মা মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার, আমি চইলা যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চইলা যাব ভুইলা যাইও না, ডাইনে বামে মা না, ডাইনে বামে মা। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অযুত নিযুত শুকর গুজার করছি যে মনিব আমাদেরকে আজকের এই সুন্দর মনোরম পরিবেশে আমাদেরকে কবুল করেছেন। একবার শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা বাবা? বলেন না আলহামদুলিল্লাহ। আমি খুশি হই নাই, আমি মুসাফির মানুষ। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় বাবা। কয় শ্রেণীর? তার মধ্যে এক শ্রেণী আছে যারা মুসাফির, তাদের দরখাস্ত আল্লাহ মঞ্জুর করেন। আমিন বলেন। আমি শুকরিয়া আদায় করব কার? আওয়াজ করে বলতে হবে সে আল্লাহর দরবারে যে আল্লাহ আমাদেরকে প্রতিদিন 3 বেলা আমাদেরকে পেট ভরে খাওয়ান, যে আল্লাহ আমাদেরকে খুশি করার জন্য সন্তান দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে সমাজ ব্যবস্থা দিয়েছেন, সে আল্লাহর দরবারে এই যে শুকর আদায় করবেন, সেই আওয়াজটা অন্তত এই মদিনার এই পৃথিবীর যার জন্য আল্লাহ পাক সাজাইলেন সে নবীর মুহাব্বতে আমরা চেষ্টা করতে হবে ফেরেশতারা মদিনায় পৌঁছায়া দিবে। একবার জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম হাবিবে খুদা নূরে মুজাসসাম নবী কুল ঈমান নবী কুল নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কদমসি আরজ করছি আমার আকা আমার সাহেব, আমার পীর মুর্শিদ কেবলা জান খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস আসিরুল আজিজ সাহেব এবং তিনি আধ্যাত্মিক স্থলাভিষিক্ত আমাদের মাথার তাজ আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি বারাকাল্লাহু ফি হায়াতি আলহাজ হযরত খাজা মেজু ভাইজান, খাজা বড় চাচা জান, মেজু চাচা জান, সকলের কদম মোবারক কদমসি আরজ করে এবং অতীব শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, এই কুলাউড়া তথা বাংলাদেশের গর্ব, আমার কেবলা জান হুজুরের অত্যন্ত স্নেহের মুরিদ, আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্ত্র প্রহরী, নবীজির একজন সুন্নিয়তের মাঠে একজন নগণ্য খাদেম আলহাজ হযরত মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি খাদেম বিশ্ব জাকির মঞ্জিল। আমার আগে আপনাদেরকে সাথে নিয়ে
এই কুলাউড়ার সন্তান হাফেজ হযরত মাওলানা নওয়াবুল্লাহ সাহেব কথা বলতেছিলেন। মৌলভী আব্দুল হান্নান ভাই হুজুর পাকের কদম থেকে এসেছেন, দরবার শরীফ থেকে। উনি আপনাদেরকে সাথে নিয়ে তরিকতের আমল করেছেন, মুরাকাবা মুশাহিদা করেছেন। এই সার্বিক এই সুন্দর বাগান গতকালকে রাত্রে আমাকে আমাদের কর্মী প্রধান, এই জেলার সম্মানিত কর্মী প্রধান সোহরাব খান ভাই এবং আমার ভাই যিনি থানার প্রধান আছেন আব্দুল আওয়াল ভাই, এবং আপনাদের এই বাজারে দীর্ঘদিন ধরে যিনি সুনামের সাথে ব্যবসা করে আসতেছেন আমাদের রফিক ভাই এবং বদরুল ভাই সহ সৈয়দ আবুল কালাম সাহেব, সার্বিক ব্যবস্থাপনায় যে যেখান থেকে এই মাহফিলকে রৌনক বৃদ্ধি করেছেন, আমি সকলকে মোবারকবাদ জানাই। সাথে সাথে আজকের এই মাহফিলে যারা কষ্ট করে এসেছেন, দূর দূরান্ত থেকে এসে দুটি আলোচনা শোনার মানুষে আপনারা বড় কষ্ট করে বসে আছেন। অনেক ভাইরা এদিক সেদিক ঘোরাফেরা করছেন। ভাইজান, সময় কিন্তু চলে যাচ্ছে, আমরা কাল বিলম্ব না করে মাহফিলে হাজির হয়ে যাই। আল্লাহ পাক আমাদেরকে যথাসময়ে মাহফিলে এসে বসার তৌফিক দিন। সকলে আরেকবার পড়ি আল্লাহুম্মা আমিন। কালামে হাকিম থেকে আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। ভাইজান, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং এই পৃথিবীর সর্বশেষ সফর হলো কবর। সর্বশেষ সফর কোথায়? এই পৃথিবীর সর্বশেষ কবর সফর। আমার নবীজি বলছেন এই পৃথিবীর সর্বশেষ সফর হলো কবর, আর আখিরাতের প্রথম সফর হলো কবর। বাবারা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর সর্বশেষ আখিরাতের প্রথম মঞ্জিল নবীজি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আল কবরু আউয়ালু মানজিলুম মিনাল আখিরাহ। আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবর যার সাথে ভালো আচরণ করবে, কবরের মধ্যে যে মানুষ সর্বপ্রথম ফেরেশতাদের সাথে ভালো আচরণ পাবে, এই বন্ধুগণ এই কবরটাকে সুন্দর করে সাজায়া দিবে। শুধু তাই নয়, সাজায়া দেওয়ার পরে এই কবরটাকে জান্নাতের সাথে সাজায়া দিবে। আমার বন্ধুগণ, এই মানুষগুলিকে আল্লাহ পাক বলছেন, খবরদার, যারা আমার ফেরেশতাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে এই মানুষগুলিকে তোমরা মৃত বলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আয়াতে কারিমা তিলাওয়াত করতেছেন। সবাই আমার সাথে মহব্বতে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মানুষগুলিকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। আল্লাহু আকবার। মানুষগুলি কি? আওয়াজ করে বলতে হবে। আমার বাবারা, আজকে আমরা জীবিত থাকার কারণে সকালবেলা ঘুম থেকে উঠলে আমার খাবার প্রয়োজন হয়, আবার দুপুরে খাবার প্রয়োজন হয়, রাতে খাবার প্রয়োজন হয়, এর মাঝখানে আবার ছোটখাটো ভাবে আমরা খাই। আল্লাহ পাক বলেন, এই যে কবরের মধ্যে আমার এক শ্রেণীর বান্দারা জীবিত, এই মানুষগুলিকেও আমি খাওয়াই। একবার পড়েন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সমস্ত বান্দারা কবরের মধ্যে জীবিত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দুনিয়ার মধ্যে খাবার পাওয়ার পরেও খায় নাই, আনন্দ করার সামর্থ্য থাকা সত্ত্বেও আনন্দ করে নাই, ওই বান্দারা আমি রব্বুল আলামিনের সুখে সুখায়িত ছিল, আমি রব্বুল আলামিনের আনন্দে তারা আনন্দিত ছিল। ওই বান্দারা যখন কবরে আসবে, আমার আল্লাহ পাক বলেন, ইনদা রাব্বিহিম ইউরসাকুন, ওই বান্দাদের কবরের মধ্যে আমি তাদেরকে রিজিক দিয়ে দেই। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। বাবারা আমার, কুলাউড়ার বাইরা গভীর মনোযোগ লাগা, অনেক বাইরা দাবি করেন, এরে নবী তো মদিনার মধ্যে শুয়ে আছে, এই নবী কেমনে আমার কাছে আসবে? আমি দুরূদ পড়ি আর সালাম করি যাই, কিছু করি না কেন? নবী তো আমাকে দেখে না। আমার নবীজি হাদিসে পাকের মধ্যে, তিরমিজি শরীফ সিয়াসিত্তার অন্যতম কিতাব তিরমিজি শরীফ থেকে একখানা হাদিস আমি আপনাদেরকে শোনায় দিব ভাইরা। এ বন্ধুগণ, গভীর মনোযোগ লাগান, সময়টাকে হেলা করা যাবে না। বাবারা রে, এই দুনিয়ার এত আনন্দ আমার থাকবে না, এই দুনিয়ার কোন বন্ধু আমার কাজে লাগবে না। আমার নবীজি বলেন, উম্মত, দুনিয়ার মধ্যে যদি আমি নবীরে তোমরা সাথে রাখতে পারো, তোমাদের সাথে আমি নবী আল্লাহর জান্নাত পর্যন্ত থাকব। তিরমিজি শরীফের মধ্যে একখানা হাদিস আমার নবীজি ঘোষণা করতেছেন, قال النبي صلى الله عليه وسلم إن لله ملائكة سياحين في الأرض يبلغونني من أمة السلام। ওই সকল উম্মত, तमाम পৃথিবীতে যেই সমস্ত উম্মতেরা দুরূদ ও সালাম আমি নবীর মহব্বতে পাঠ করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে একদল ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, যেই ফেরেশতারা হলো খাদেম, তাদের খেদমত হলো উম্মতের সালাম নবীজির রওজায় পৌঁছে দিবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ কুলাউড়ার মুরব্বিরা, যুবক ভাইরা রে, ওলামায়ে কেরাম বন্ধুরা, একটু গভীর মনোযোগ লাগায়া দেন। যে নবী আমার সালাম শোনার জন্য অপেক্ষা করে, দুরূদ শরীফ শোনার জন্য অপেক্ষা করে, যে নবী আমার জান্নাতের জাবিন হয়, ওই নবীকে আবার দুনিয়ায় দরকার আছে না নাই? ও বাবা, আছে কিনা? কবরে নবী চান কিনা? হাসরে চান কিনা? বাবা, মিজানে চান কিনা? জান্নাতে নবী চান কিনা? আল্লাহ আপনাদের দরখাস্ত মঞ্জুর করে দিন, সকলে পড়ি আমিন। বন্ধুরা রে আমার, আমাকে আপনাকে কবরে যখন রেখে দিবে, তিনজন বন্ধু সর্বশেষ আপনার কবরের মধ্যে থাকবে। এই কবরবাসী মনে মনে ভাববে, তিনজন বন্ধু তো আমার সাথে আছে। ও বাজার, এই যে বাজারের মধ্যে কত সুন্দর কত সুন্দর নামি দামি দেশি বিদেশি ফল আপনি আমি খাই। বাবারা আমার, কষ্ট করলেন সারাদিন, বিকেল বেলা পকেটের মধ্যে কয়টা পয়সা আপনার এসেছে বাজান? এবার ছেলে সন্তানের কথা মনে পড়ে গেছে, বিবির কথা মনে পড়ে গেছে, সুন্দর একটা ফল বাজারের পছন্দ হয়েছে। বাজান রে,
সারা দিনের ঘামের কথা আপনি ভুলে গেছেন। এই সারা দিনের ঘামের কষ্টের কথা ভুলে যায় বিবির জন্য ফল নিলেন। ও বাজান, আজকে বাড়িতে যাওয়ার পরে বিবিরে একটু প্রশ্ন করবেন, বিবি এই যে মাথার তালুর ঘাম পায়ে ফেলে আমি তোরে খাওয়াই রে বিবি, তোর সন্তান খাওয়া, আমি তোর কাছে জানতে চাই রে বিবি, আমি যদি কোনোদিন কবরে বিপদে পড়ে যাই, হাসরে বিপদে পড়ে যাই, আমার আল্লাহ যদি আমারে আসামির কাঠ গড়ায় দাঁড় করাইয়া দেয়, বিবিরে আমি জানতে চাই তোরে খাওয়াইতে যায়া নামাজ পড়লাম না, তোরে খাওয়াইতে যায়া জিকির করলাম না, তোরে খাওয়াইতে যায়া দুরূদ পড়লাম না রে বিবি, আমি তোর কাছে জানতে চাই একটা নেক সেদিন আমারে দিবি কিনা, আমার জান্নাতের জামিন হবে কিনা। আমার বন্ধুগণ ও আমার বাবারা, আমি শপথ করে বলতে পারি এই পৃথিবীর একজন বিবিও রাজি হবে কিনা এটা সন্দেহ আছে, কথা বলুন ঠিক কিনা। আমার নবীজি বলেন, যদি দুনিয়ার মধ্যে আমি নবীরে সাথী করতে পারো, আমি নবী ওয়াদা করলাম, ঘোষণা করলাম, আমি কবরের দিন প্রথম দিন আমি দুইজন ফেরেশতার সাথে তুই উম্মতের কবরে হাজির হইয়া যাব। বাজান রে, যেই কবরে সাথী নাই, যেই কবরে বাতি নাই, আমার নবীজি বলেন, উম্মত আমি যখন তোর কবরে হাজির হব, যখন নবীজি কদম রাখবে ওই কবরটা আর সেদিন অন্ধকার থাকবে না। ভাইয়েরা রে, আমার নবীজি বলেন, উম্মত যদি আমার সাথে একটু সুসম্পর্ক রাখতে পারস, এই দুনিয়ার মধ্যে রাখতে পারস, তাইলে আমি নবী তোদের সাথে ওয়াদা করলাম আমি তোদেরকে কবরে ভুলবো না, তোদের কবরটাকে এত সুন্দর করে সাজায়া তোদেরকে আমি নবী ঘুম পাড়াইয়া দিব রে। হাসরের ময়দানের ঘন্টা বাজবে, তুই বান্দার ঘুম ভাঙবে না। বাবারা রে, ও বাজান, এটা বড় কষ্টের। এই দুনিয়ার সমস্ত আরাম ভুলতে হবে বাজান, গভীর মনোযোগ লাগান, কথাগুলি মহব্বতের কান লাগায়া দেন। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে যদি তোরা আমি আল্লাহর মহব্বত পেতে চাস আমার নবীর কাছে যা। এই কারণে তিনি নবীকে ইমাম মানছেন, উম্মতের জন্য ইমাম বানাইলেন। এই জন্য উম্মতের ইমাম বানাইলেন, নবীজির চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ পাক দিলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবী হলো মহান চরিত্রের অধিকারী। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এ কুলাউড়ার বন্ধুরা, ভাইরা আমার, নবীর সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ। এই জন্য উম্মতের জন্য নবীর ইমাম বানায়া দিলেন, ইমাম বানায়া দিলেন। আর ঘোষণা করে দিলেন, ও বান্দারা যদি আমি নবীর মহব্বত পেতে চাও তোমাদের জন্য একটা সুসংবাদ, আমার নবীর কাছে যাও। আমার নবী যদি তোমারে কবুল করে, গ্রহণ করে, মঞ্জুর করে, তাইলে আমি আল্লাহ পাক তোমাকে একটা সার্টিফিকেট দিব, সম্মানে ভূষিত করব। এই সম্মান অন্য সম্মান নয়, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব। বন্ধুরে আমার, নবীর কাছে গেলে আপনার গুনাহ থাকে না। এখন নবীর কাছে আপনি কেমনে যাবেন? ও বাজান, আমি আমার আলোচনার মধ্যে হাত দিয়ে দিলাম। সংক্ষেপ সময় আমি বেশি নিব না।
একেবারে সংক্ষেপে আমি কথাগুলি আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। ভাইরা আমার, আমাদের গন্তব্য কবর। এই কবরের জন্য আপনি কি নিবেন? আমার নবীজি বললেন, মউতু ক্বাবলা আন তামুত, মরার আগেই তোমরা মরো। মরার আগেই সাপ, তার আহার হলো ব্যাং। এখানে কিছু বাচ্চারা দুষ্টা একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রহমতে আলম নবী নূরে মুজাসসাম কন্যা রহমতে হরে রহমতে আলম নবী নূরে মুজাসসাম কন্যা রহমতে আলম। আরে সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, কন্যা সাহাবীরা আতর বানায়। হায় হায় রহমতে আলম নবী নূরে মুজাসসাম কন্যা রহমতে বন্ধুরে আমার, সাপের আহার হলো ব্যাং। ব্যাং ধরার পরে ছুটাছুটি করতেছে, ছুটার জন্য। আমার ভাইরা বন্ধুরা, সাপ আল্লাহর কাছে দরখাস্ত করতেছে, আল্লাহ এটা তো আমার আহার, আমি যেন শিকার করতে পারি। আমি যদি শিকার করতে পারি তাহলে আমার ক্ষুধা মিটবে। আল্লাহ পাক সাপকে বললেন, সাপরে ধরার মতো ধর। ধরার মতো ধরার মতো ধর। এ বন্ধুগণ, আমরা যারা পীরের দরবারে গেলাম, কেউ আমরা বিস্কুটি সাহেবের ভক্ত, কেউ সাপ কেবলার ভক্ত, কেউ বাবা শাহজালালের ভক্ত, আবার কেউ আছেন খাজা ফরিদপুরের ভক্ত। আছেন না? এ বন্ধুগণ, ধরার মতো ধর, কারণ তার ঈমান সঠিক হবে। এই কারণে বলছেন ধরার মতো ধরো। আমার ভাইরা, এবার ব্যাং বলতেছে, আল্লাহ আমি তো তোমার একটা মাখলুক, আমাকে বাঁচার জন্য সুযোগ দাও। আল্লাহ ব্যাংকে হুকুম দিলেন, ব্যাং রে মরার মতো মর। মরার মতো। ও মিয়া, আমরা তো মানুষ, আমরা ছেলে মেয়েদেরকে কোরআন তেলাওয়াত শেখানোর কথা ছিল, আমরা লাইলি মজনুর গান শেখাই, আমরা ইংরেজি কবিতা শিখাই, আরবি শিখাই না। কথা কয়। তাইলে আমরা কি নবী ধরলাম না আল্লাহ ধরলাম? কি ধরলাম? আপনার জন্য সদকায়ে জারিয়া সন্তান। আমার আল্লাহ পাক বলেন, বান্দা তোমার যত বড় আলেম তোমার জন্য দোয়া করুক, আমি কবুল করতেও পারি, নাও করতে পারি। দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু তোমার সন্তান যখন দোয়া করবে, আমি আল্লাহ পাক সাথে সাথে কবুল করে নেব। ব্যাংকে হুকুম দিলেন, ব্যাং রে ধরার মতো ধর, মরার মতো মর। একজনকে যিনি ধরলেন বলছে ধরার মতো শক্ত করে ধর, আর যিনি মরার মতো মারা যাবেন তাকে বলছেন খবরদার তুই মরার মতো মর। ইশারা আবিষ্ট হবে। আমার কেবলা জান হুজুর বলছেন, বাবা যদি কামেল মুকাম্মেল ওলি আল্লাহদের ইশারা আপনারা না বুঝেন, তাহলে বাজান ইশারা না বুঝলে ইহকাল পরকাল দুইটাই আপনার নষ্ট। বন্ধুরা রে আমার, ব্যাং আল্লাহর ইশারা বুঝলো, সাপ বুঝলো না। ব্যাং এই হুকুম পায়া এলহাম পাইলেন, হুকুম পাওয়ার পরে মরে গেলেন।
সাপ কামড় ছেড়ে দিছে, এখন সাপ নিরাপদ। সাপ চিন্তা করছে ব্যাঙ মারা গেছে, এখন আর যাবে না। যেই মাত্র কামড় ছাড়ছে, এক মুহূর্তের মধ্যে লাফ দিয়ে চলে গেছে। সাপ কয় আল্লাহ আমি তো বলছিলাম, কয় আমিও তো বলছিলাম ধরার মতো ধর, তুই তো ইশারা বুঝছ নাই। ব্যাঙ আমার ইশারা বুঝছে, এই জন্য বাইসা গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? বন্ধুরে আমার, ধরার মতো ধর আর মরার মতো মর। এ নবীর আশিকেরা, যদি ধরতে হয় নবী ধরার মতো ধরো। যদি ধরার মতো নবী ধরতে পারো, নবী কয় উম্মত আমি তোর গুনার জামিন হয়ে যাব। আজকে কুলা উড়ার মাহফিলে নবী আপনি আসিলে, চুমিব আজ কদম তলায়। রাজি আছেন আপনারা? কে কে রাজি? একটু হাত উঠান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর বলতে হবে। কুলা উড়ার মাহফিলে নবী আপনি আসিলে, চুমিব আজ কদম তলায়। খুশি আপনারা? আমার নবী যদি আজকে কুলাউড়া আসে, নবী কি আসছে এটা কি আপনাদের এখনো সন্দেহ আছে? আজকের এই পরিবেশ প্রমাণ করে দিচ্ছে। মারহাবা কর। আল্লাহ আমাদের কবুল করুন, পড়েন আমিন। ভাইরা আমার, গভীর মনোযোগ লাগান। এই যে নবী ধরবেন, ধরার মতো ধরতে হবে। আগে বুঝতে হবে কেমনে ধরবেন। নবী ধরতে হলে আগে নবীর দুরূদ ধরেন, এরপরে সালাম ধরেন, নামাজ ধরেন। হে বন্ধুগণ, জিকির ধরেন। যদি জিকির ধরেন তাহলে আপনি একটা পথ আগাইলেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, এ সাহাবীরা তোমরা শোনো, এই দুনিয়ার মধ্যে তোমরা জান্নাত দেখতে চাও কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমরা জান্নাত দেখতে চাই। নবী বললেন, তাইলে তোমরা হালকা জিকিরের মজলিসে বসো। কি জিকির? ভাইরা আমার, এই হালকা আবার সেই হালকা নয়। হালকার মধ্যে পার্থক্য আছে। হালকায় জিকির যদি দেখতে চান, জাকের মঞ্জিলে যাবেন, মানুষ জিকির করতেছে, চোখের পানি পড়তেছে, জিকির চলতেছে, চোখের পানি চলতেছে। আর আরেকটা হালকা দেখবেন, জিকির চলতেছে, প্যান্ডেল ভাঙতেছে, মনে হয় মাহফিল শেষ। এবার বক্তারে ধরছে, আমি সেদিকে যাব না। এই বন্ধুগণ, আগে বুঝতে হবে, তারপরে কাজ করতে হবে। রাজি আছেন না নাই? বাবারা আমার, গভীর মনোযোগ লাগান। আমার বন্ধুরা, আমার নবীজি বলেন, উম্মত এই দুনিয়ার মধ্যে জান্নাতি পরিবেশটা হলো জিকিরের মজলিস। আপনি যদি জিকির করতে পারেন, একটা পথ আপনি আগাইলেন। এরপর নবীজি বলছেন, উম্মত তোমাদের মধ্যে তোমরা যারা আমি নবীর মহব্বতে দুরূদ ও সালাম পাঠ করো, একদল ফেরেশতা আল্লাহ পাক এই জমিনের মধ্যে দিয়ে দিলেন। যেই ফেরেশতাদের দায়িত্ব, তাদের একটা কাজ, তোমাদের কাজ হলো আমি নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়া। ওই ফেরেশতাদের কাজ হলো আমি নবীর কাছে তোমাদের দুরূদ সালাম পৌঁছায়া দেওয়া। বন্ধুরে আমার, গভীর মনোযোগ লাগান। আমার নবীজির রওজা মুবারকে আরেকজন ফেরেশতা রয়েছে। এই ফেরেশতা যখন আজকের এই কুলাউড়ার মাহফিলে বসে আপনি দুরূদ শরীফ পড়লেন, জিকির করলেন, নবীজির রওজা মুবারকে তিনি বসা, আর তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, আপনার একজন উম্মত গো নবী, আপনার মহব্বতে দুরূদ ও সালাম পাঠ করেছি ইয়া রাসূলুল্লাহ। তার নামটা হলো এই নাম, তার নামটা, তার বাবার নাম, তার বংশের নাম, তার এলাকার নাম, দেশের নাম, সমস্ত ঠিকানা নবীজির দরবারে পেশ করে আমি জানতে চাই এই ঠিকানাটা কি জমা থাকবে কি থাকবে না? এই বাবা কথা বলেন, থাকবে কি থাকবে না?
আমার বন্ধুরা রে, আল্লাহ পাক বলেন বান্দা 18,000 মাখলুকাত আমি তোমার জন্য বানাইলাম। তুমি বান্দা যদি আমি আল্লাহকে ধরার মতো ধরতে পারো, 18,000 মাখলুকাত আমি তোমার গোলাম বানায়া দিব। বন্ধুরা রে আমার, সাফ কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মাথার তালুর গাম পায়ে ফেললেন। কোনদিন কারো ঘরের মধ্যে খাবার চাল নাই, কারো ঘরে থাকতে চাল নাই। ভাইরা আমার, নবীজির মহব্বত ছিল একমাত্র সম্বল, আল্লাহকে খুশি করার জন্য ছিল নিয়ত। এই দুইটা সম্বল সাথে নিয়া তামাম বিশ্বব্যাপী কাজ করলেন। আজকে তিনি লক্ষ লক্ষ উস্তাদের আলেম হিসাবে সম্মানিত। কথা বলুন না ঠিক কিনা? আমার কেবলা জান হুজুর বললেন, বাবা এই পৃথিবীতে আমার পা রাখার মতো মাটি ছিল না, ধরার মতো ডাল আমার ছিল না রে বাজান। আমার পীরের কদম মুবারক ছিল আমার একমাত্র সম্বল। যেদিন আমার পীর আমাকে ডাকলেন, ডেকে বললেন, বাবারে আয় তোর সাথে আমার একটু কথা আছে বাবা। আমাকে হুজুরা শরীফের মধ্যে নিয়ে গেলেন। এনায়েতপুরের সেই হুজুরা, মাত্র কয়েকদিন আগে সেখানে যাওয়া হলো। ও বন্ধুগণ, দেখে আসলাম এখনো সেই টিনের চাল, এখনো সেই কাঠে বাঁশের বেড়া। এ বন্ধুগণ, হুজুরা শরীফের মধ্যে গভীর রাত হুজুর কেবলা জান কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ও বাজান এই যে গভীর রাতে আপন মুর্শিদ যখন ঘরের মধ্যে ঢুকাইয়া দিলেন, হাতের মধ্যে একটা লাঠি ছিল। আমি মনে মনে ভাবলাম, বড় ভয় পেয়ে গেলাম, এই লাঠি দিয়ে যদি আমাকে আঘাত করে হয়তো আমি মারা যাব। কিন্তু আমার জীবন ধন্য, আমি আমার পীরের দরবারে একজন নগণ্য গোলাম, আমার পীরের হাতে আমার ইন্তেকাল হয়েছে, আমার জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু না, সেদিন দেখলাম আমার কেবলা জান আমার জামাটাও খুললেন, নিজের গায়ের জামা খুললেন। এবার পীর মুরিদের দিকে তাকায় কান্দা, মুরিদ পীরের দিকে তাকায় কান্দে। আমার কেবলা জান হুজুর বলেন, বাবা যার দরবারে প্রতিদিন একটা খাসি কুরবানি করে যদি তিনি খাইতেন, কোনদিন অভাব হইতো না। এ বাজান, এই মানুষটার শরীরের মধ্যে এমন একটা অবস্থা, কাকি তার ঠোঁট বসাবে এমন গোশত শরীরের মধ্যে নাই। আমি কাঁদতেছিলাম কদম মুবারকে বসে। আমার কেবলা জান মধুর সুরে একটা ডাক দিয়ে বললেন, বাবা এই পৃথিবীতে এমন কোন বাবা আছে যে তার সন্তানকে না খাওয়ায়া খাওয়া? বাজার আমি তোরে খাওয়াই নাই রে, আমি কোনদিন পেট ভরে খাই না। আয় বাবা, আজকে আমি তোর জন্য আল্লাহর দরবারে দোয়া করব। হাত দুখানা আল্লাহর কাছে তুলে দিয়া বললেন, বাবা আল্লাহর দরবারে আমি তোর জন্য আমিন বলবো। আজকে তুই যা চাইবি এই রজনীতে আমার আল্লাহ পাক তোকে তাই দিয়া দিবে। আমার বন্ধুগণ, এই জন্য যদি ধরেন ধরার মতো ধরতে হবে, আর যদি মরেন মরার মতো মরতে হবে। মৃত্যু তো একদিন আমার আপনার আছে। এ বাবারা, গভীর মনোযোগ, কারে নিয়ে কবরের মধ্যে থাকবেন, কি নিয়ে থাকবেন, কে আপনার সাথী হবে? আমার বন্ধুগণ, আজকের এই মাহফিলে আমি আপনাদেরকে বলে দেব, আমার আপনার বন্ধুরা রে, তিনজন সাথী আপনার কবরে থাকবে। তার আগে আসুন একজন সাথীর সাথে একটু সাক্ষাৎ করে একটু জিকির করেন, ইসমে জাত আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ও বোঝে মৌলা আমার তুই দিল গো জোরে নামা জাদায় কর আল্লাহ আল্লাহ अरे मुसल्ली तो जाओ के जाबे मुसल्ली तो जाओ के जाबे कुरान तर समाचार दिल हो जोरे नामा जादाय कौर अल्लाह अल्लाह जोरे जवान छड़े देन ও বোঝে মৌলা আমার তুই দিল গো জোরে নামাজ আদায় কর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন সাথীর সাথে পরিচয় করায় দিব, রাজি আছেন? সবাই রাজি? একবার বলেন আল্লাহু আকবার। না আপনাদের বোঝা গেছে আপনাদের অনীহা প্রকাশ করতেছেন, একটা জবানও বন্ধ থাকবে না, সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। এটা আপনার আরেকজন সাথী, সুবহানাল্লাহ। মাহফিলের শুরুতে আমি দুরূদ শরীফ পাঠ করেছি, এটা আরেকজন সাথী, মারহাবা কর। রাস্তার সাথী না, কবরের সাথী, সুবহানাল্লাহ। এ বন্ধুগণ, মাওলানা আব্দুল হান্নান ভাই মাগরিবের নামাজের পরে আপনাদেরকে সাথে নিয়ে মুরাকাবা মুশাহিদা করলেন, এটা হলো আরেকজন সাথী। এই চারটা মিলায়া এটা হলো আপনার নফল ইবাদত, মারহাবা কর।
এই চারটা মিলায়া মুরাকাবা মুশাহিদা করলেন, জিকির করলেন, দুরূদ শরীফ পড়লেন, সালাতু সালাম পড়লেন, তিলাওয়াত করলেন। এই বন্ধুগণ আমার, এই চারজন বন্ধু আপনার কবরের সাথী। ও বন্ধুগণ, একজন কবরবাসীর কবর যখন অন্ধকার থাকবে, এই সময় কবরবাসী কাঁদতে থাকবেন, আফসোস করতে থাকবেন, অন্ধকার কবরে আমি কিভাবে থাকব। এমন সময় তিনটা লাইট আপনার কবরের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিবেন। তিনজন সাথী আপনার সাথে উপস্থিত। আমার বন্ধুগণ, একজন সাথী হবেন আপনার কপাল বরাবর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আয়াতে কারিমা নাজিল করে দিলেন। সকলে আমার সাথে মহব্বতে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির, পড়েন না একটু মহব্বতে, বিসমিল্লাহির রাহমানির, রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। বান্দা যখন রুকু এবং সেজদা করে, কি করে? বান্দা যখন রুকু এবং সেজদা করে, আল্লাহ পাক বলেন ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, আমি আল্লাহ পাক উত্তম নজরে ওই বান্দার দিকে দেখি। আরো জোরে জবান খুলে বলেন। বাবারা আমার, বান্দা নামাজ আদায় করলে, নামাজের মধ্যে রুকু করলে, সেজদা করলে, আল্লাহ পাক বলেন আমি তখন অন্য দিকে তাকাই না, ওই বান্দার দিকে তাকাই। শুধু তাকাই না, আমার আল্লাহ পাক বলেন ফাদলাম মিনাল্লাহ, আমি ইখলাসের সাথে উত্তম ভাবে আমি তাকাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বাবারা রে, যখন আপনি সেজদায় যান, আপনি কপাল দিয়ে সেজদা করেন কি দিয়া? কথা বলেন। আমার আল্লাহ পাক বলেন আমার বান্দা মসজিদে আযান হলে, এই বান্দা আমার মসজিদের মধ্যে চলে আসছে, এই কপালটা আমার দিকে তাকায়া বারবার বান্দা বলতেছিল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন কি বলেন? কথা বলেন, বলেন কি না বাজা? ও বন্ধুগণ, গভীর মনোযোগ লাগান। এতে আল্লাহর প্রশংসা করলেন না, আল্লাহর সমালোচনা করলেন। কথা বলেন। আল্লাহর প্রশংসা করা হলো। আল্লাহ পাক বলেন বান্দা নামাজের মধ্যে কপালটা ঠেকায়া আমি আল্লাহর প্রশংসা করেছ, আমি বান্দা এই কথাটা ভুলবো না। আমি বান্দা যখন তুমি কবরের মধ্যে যাইবা, তোমার কপাল বরাবর আরশে আজিম থেকে একটা নূরের বাতি তোমার কপাল বরাবর আমি দিয়ে দিব। একবার বলা যাবে কি আল্লাহু আকবার? এই কবরবাসী বলবে আল্লাহ আমার কবরের মধ্যে কে সাথী? কবরবাসী প্রশ্ন করবে আল্লাহ রে কে তুমি? কি তোমার পরিচয়? কি তোমার পরিচয়? কি পরিচয় নিয়ে তুমি আসছো? এই আলোটা ডাক দিয়ে বলবে ভাই বান্দা আমি তোমার ওই বন্ধু, মসজিদের মধ্যে যখন আযান হতো তুমি আমারে বলো নাই 5 ওয়াক্ত নামাজে 5 বার তুমি আমার কাছে এসে আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর প্রশংসা করেছো। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হাদিয়া পাঠাইছে। আমি তোমার নামাজের হাদিয়া বলে তুমি কি চইলা যাবা নাকি? বলে না রে বন্ধু আমি যাব না। কতদিন থাকবা? এখান থেকে জান্নাত পর্যন্ত আমি তুমি বন্ধুর সাথে থাকব। বন্ধুরে আমার, আমরা যারা তিলাওয়াত করি, কোরআন শরীফকে চুমা খাই, অনেক ঘরের মধ্যে বাইরা বলেন হুজুর
আমি যা ইনকাম করি, আমি যা রোজগার করি, এই রোজগার আমার বিবি সন্তুষ্ট না, সন্তানদেরকে আমি সন্তুষ্ট করতে পারি না, আমার পরিবার পরিজন সন্তুষ্ট না। ও বাজান, আমি আপনাদেরকে আজকের এই মাহফিল থেকে পরামর্শ দিব, বাজান রে, আপনি কষ্ট করে আগামীকাল সকাল থেকে কোরআন শরীফটা একটা চুমা খান, আর কোরআন শরীফটাকে বুকে নিয়ে একটু তেলাওয়াত করতে থাকেন। এক মাস, বেশি নয়, বেশি দিন নয়, একটা মাস ধরে আপনি একাধারে তেলাওয়াত করেন। ঘর থেকে বের হওয়ার সময় কোরআন শরীফ তেলাওয়াত করে বের হন। আল্লাহর কসম করে বলি, এই মাহফিল সাক্ষী থাকবে, অবশ্যই আপনার রোজগারের মধ্যে পরিবর্তন আসতে হবে, সন্তান আপনার কথা শুনতে হবে, বিবি আপনার বাধ্য থাকতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন, সকলে পড়ি আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ও লা ইলাহা, কন্যা লা ইলাহা, ও লা ইলাহা, এ লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, ও লা ইলাহা, কন্যা লা ইলাহা, ও লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার সবাই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের দুইজন সাথী আমরা পেয়ে গেছি বন্ধুগণ, খুশি আপনারা? খুশি? আওয়াজ করে বলেন ও বন্ধুগণ, সাথী তো পাইলেন। এখন এই যে বলছিলাম, ধরার মতো ধরেন, মরার মতো মরেন। আমি আমার বাকি আলোচনা করার পূর্বে ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে আমি নিয়ে আসি। একজন বাদশা খানে খোদা বাইতুল্লাহ গেলেন হজ করার জন্য। হজ, সন্তান যদি কুসন্তান হয়, বাবার সম্মান বাড়ে না কমে? সুসন্তান হলে বাড়ে না কমে? সুসন্তান হলে বাড়ে, কুসন্তান হলে কমে যায়। এই বাবারা গভীর মনোযোগ লাগান। সন্তান একটা মেয়ের প্রেমে পড়েছে, আমার বন্ধুগণ, বাবার দৃষ্টিতে এটা তিনি মেনে নিতে পারেন নাই। এটাই বাস্তবতা। বাবা চান সন্তান আগে নিজের পায়ে দাঁড়াক, একটু ভালো শিক্ষা অর্জন করুক, একটা ভালো শিক্ষকের নিকটে থেকে সন্তান লেখাপড়া করুক, এটাই বাবা চায়। কোন মেয়ের দিকে তাকা, কোনো কিছু খারাপ কিছু সন্তান গ্রহণ করুক, কোন নেক সন্তান কোনো বাবা কোনোদিন চায় না। এই বন্ধুগণ, সন্তানকে বারণ করলেন, নিষেধ করলেন, এই সন্তান মানলেন না। না মেনে সন্তানটা আপন গতিতে চলতেছিলেন। ভাইরা আমার, গভীর মনোযোগ লাগান। বাবা তাকে সন্তানকে সাথে নিয়ে বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া বলতেছিলেন, বাবা আমার সাথে বাইতুল্লাহর গায়ের মধ্যে হাত রাখ। বাইতুল্লাহর গায়ের মধ্যে, দালানের মধ্যে হাত রাখ। হাতটা রেখে দিয়া ছেলেকে বললেন, বাবা, ও বাবা, আমি তোর জন্মদাতা, আমি মন থেকে তাকে পছন্দ করি না যাকে তুমি পছন্দ করো। বাবারে, বাবারে, তুমি আজকে বাইতুল্লাহ ধরে ওয়াদা করো কোনদিন তার সাথে সম্পর্ক রাখবা না। ছেলে কি কয় শুনছেননি? কয় আব্বা ভালোই হইছে, আপনিও জানেন আমিও জানি, এই বাইতুল্লাহ হাত দিয়া যদি কোনো কিছু দরখাস্ত করে, তার দরখাস্ত আল্লাহ ফিরায় না। আপনি বাইতুল্লাহ আমার নিয়ে আসছেন, আমার বন্ধুকে ভুলে যাইতে এই বাইতুল্লাহকে সাক্ষী রাখলাম, বাইতুল্লাহর মালিককে সাক্ষী রাখলাম। আমি যারে ধরছি, ধরার মতো ধরছি, এই পৃথিবী সাক্ষী, জীবন দিব কিন্তু তাকে দেব না। গুফতে মুশকে না মিলাইলাম গুনাম,
मेनबी सीनमा बहर कशराकम गुफ्ते मुश्के ना मिलाएला मैं को नाम मेनबी सीनमा बहर कशराकम बंदुरे আমার এই বন্ধু একদিন গাছের নিচে বসলেন গাছের নিচে বৈশা আমার ভাইরা বাবারা কি যেন বালির মধ্যে মাটির মধ্যে তিনি লিখতেছিলেন হঠাৎ করে একটা মানুষ দূর থেকে তাকে দেখলেন ও বন্ধু তুমি মাটির মধ্যে কি লিখতেছো এরে বন্ধু আমার অন্তরের মধ্যে একটা নাম আছে এই নামটা আমি লিখতেছি এই কুলামুড়ার যুবকেরা আমার মুরব্বি বাবারা ওলামায়ে কেরাম বন্ধুরা রে যদি কাউরে ধরতে হয় অন্তর দিয়া ধৈর্য যদি অন্তর দিয়া ধরতে পারো আমার আল্লাহ পাকের একজন বন্ধু জামানার মুরাদ ফকির আমার কেবলা জান হুজুর বলছেন বাবা আপনারা আমার কাছে বায়াত হইছেন বাজান এখন আপনাদেরকে তরিকতের একটা সিলেবাস দিয়ে দেওয়া হলো এই তরিকতের সিলেবাস যদি আপনারা সঠিকভাবে আদায় করেন আমি আপনাদেরকে একটা পুরস্কার দেব বাবা যেদিন আমি মনে করব আপনাদের এই সিলেবাস কমপ্লিট হয়েছে আমি আপনাদেরকে আমার নবীর হাতে তুলে দেব বাবারা রে নবীর হাতে আপনাকে তুলে দিবে কেমনে আপনি নবীর হাতে উঠবেন এই কথাটা একটু পরে আসি বন্ধু এ বন্ধু যাকে আপনি ভালোবাসবেন কেমনে ভালোবাসবেন কতটুকুন মোহব্বত করবেন এখন তো বাবা তার ছেলেকে ঘর থেকে বিদায় করে দিছে বাবা বিদায় করে দিছে ছেলে বলতেছে বাজান যদি আমি আপনার কাছে থাকতাম আপনি আমারে সময়তে ডাক দিতেন সময়তে আমারে আদেশ করতেন আমাকে আঘাত করতেন এখন আমার জন্য ভালো হয়েছে আপনি আপনার পথে চলে গেলেন আমি আমার পথে চলে আসলাম বাবা আপনার সাথে আমার এটাই ওয়াদা যতদিন বাঁচব তাকে নিয়েই বাঁচব যেদিন মরব তাকে নিয়েই মরব যদি কোনোদিন হাসরের ময়দানে উঠতে হয় আমি আমার সাথীকে সাথে নিয়ে উঠব আমরা নবী ভালোবাসি আমরা নবী মোহাব্বত করি নবী ভালোবাসি রে নবীজি চুল মুবারক বড় রাখলেন আমরাও চুল বড় রাখলাম নবীজি মাথায় পাগড়ি পরলেন আমরাও পাগড়ি পরলাম নবীজি লম্বা জামা পরলেন আমরাও লম্বা জামা পরলাম ও বন্ধুগণ গভীর মনোযোগ লাগান আমার ভাইরা রে নবীও মোহব্বত করলেন আমার ভাইরা বন্ধুরা কিন্তু নবীর একজন আশিক বলেন না রে না মাথার পাগড়ির মধ্যে অনেক সময় বেজাল থাকতে পারে নাপাকি লাগতে পারে চুলের মধ্যে থাকতে পারে জামার মধ্যে থাকতে পারে একটা জায়গার মধ্যে নবী রাখো আমার বন্ধুগণ গভীর মনোযোগ এই জায়গাটার মধ্যে আল্লাহ থাকে আমার আল্লাহ বলেন বান্দা কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ মুমিনের কলব হলো আল্লাহর সিংহাসন এই জায়গাটার মধ্যে যদি তুমি নবী রাখো ওয়াহজার ফি কলবিক হাজির করো তোমার কলবের মধ্যে নবীরে একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার নবী তোমার মাথার মধ্যে থাকলে সময়তে তোমার মাথায় থাকবে পড়ে যাবে জামা যদি ময়লা হয় এই জামা তোমার থেকে চলে যেতে পারে আমার বন্ধুগণ মাথার চুল যদি তোমার মাথা ব্যথা করে গরম লাগলে মাথার চুল কেটে ফেলবা যদি তোমার কলবে নবী থাকে যতদিন কলব থাকবে ততদিন নবী সাথে থাকবে ঠিক নি বাজান কথা বোঝা যায় আল্লাহ আমাদেরকে কবুল করুন সকলে পড়ি আমিন আমার মন কান্দে যাইতে
কন্যা মন কান্দে জোরে মন কান্দে যাইতে ওরে ও দয়াল নবী ও আমার মন সবাই বলেন মন কান্দে আমি কেমনে যাব মদিনাতে কেমনে নাতে কেমনে যাব মদিনাতে একবার এসে বলো আমার মন কান্দে কন্যা মন কান্দে বাইরা রে এখন এমন ভাবে ধরলেন সাথীকে এই বাড়িতে এখন বাইরা আমার মেয়ের বাবাও বুঝলেন এই ছেলেটা আমার মেয়েকে ডিস্টার্ব করে মেয়েকে ঘরের মধ্যে আটকে দিলেন এই ছেলে বাবার কথা মানে না বাবার শাসন মানে না বাবার শাসন মানে না বাবাও তোরে পছন্দ করে না রে মা বাবাও তোরে বউ হিসাবে নিতে চায় না আমি কার হাতে তোরে তুলে দেব আমাকে একটু বল মেয়ে কিন্তু মন দিয়ে দিছে মেয়ে কি করছে ও বাবা যদি মনটা চুরি করে কাউকে দিতে হয় আপনি একবার নবীরে দেন নবীরে দেওয়ার পরে একটা লজ্জা আপনার কাছে আসবে আমি সামনে যাব না ও বাবা যাইতে চাই আল্লাহ আমাদের মঞ্জুর করেন পড়েন না আমি বাবারা রে এখন তো মেয়ের পায় না মেয়ের বাড়ির চাকরানিকে দেখলে সম্মান করে বাড়ির কুকুর দেখলে কুকুরকে জড়ায় ধরে আর এই বাড়ির চতুর্পাশে ভিক্ষুকের মতো প্রতিদিন ঘুরতে থাকে আমার নবী কয় উম্মত যদি একদিন তুই যদি প্রতিদিন আমার বাড়ির চতুর্পাশে আমি নবীর প্রশংসা করস আমি নবীর মহব্বতে কান্দস আমি নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়স একদিন আমার মায়া লেগে যাবে তোর ঘরের মধ্যে আমি নবী উপস্থিত হয়ে যাব কথাগুলি বুঝতে কষ্ট হয় বাবারা আমার গভীর মনোযোগ লাগা ওই বাড়ির কুকুরকে সম্মান করে এই কুকুর সম্মান পাইতেছে কার কারণে ভালোবাসার মানুষটার কারণে যদি কুকুর সম্মানিত হয় এই মেসেজটা ওই মানুষটার কাছে যায় কিনা ভাই সবাই তো এখন পাগল বলে ও বন্ধুগণ এই পাগলের একটা নমুনা সংক্ষেপে আপনাদেরকে বলে দেই বন্ধুগণ আমার ভাইরারে এবার মাসুক চিন্তা করলেন আশিককে কেমনে দেখা যায় আমার বন্ধুগণ কেবলা জাহান হুজুর বলতেন বাবা কুমকুমিয়া হাবিবি কান্তানামু আল আশিকু ওয়াল মাসুকু লা ইয়ানামু কুমকুমিয়া হাবিবি কান্তানামু ঈসা রূহুল্লাহ লা ইয়ানামু কুমকুমিয়া হাবিবি কান্তানামু মূসা কালিমুল্লাহ লা ইয়ানামু কুমকুমিয়া হাবিবি কান্তানামু ইব্রাহিমু খলিলুল্লাহ লা ইয়ানামু এ আমার বন্ধু গভীর রজনীতে আমার বন্ধু ঈসা ঘুমায় নাই মূসা ঘুমায় নাই গো নবী ইব্রাহিম ঘুমায় নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আশিক মাসুকের নিদর্শন হলো এই গভীর রাতে দুইজনের সাথে মহব্বত বিনিময় করবে এই সময় ঘুমানো যাবে না একবার জোরে বলেন না আল্লাহু আকবার বাইরা আমার আশিকা চিন্তা করলেন যে আমার এত মহব্বত করে ভালোবাসে তাকে আমার দেখা দরকার একটু যত্ন করা দরকার মনের কিছু কথা তার সাথে যদি আমি না বলে যাই আমার তো সময় ফুরিয়ে যাচ্ছে রে ভাই ভাই রে ভাই
এই মানুষটা সেদিন কাঁদতেছিল, ভিতর থেকে আরেকজন বাইরের থেকে কাঁদতেছিল। তার দেহের দিকে চিন্তা করে, জবানের দিকে চিন্তা করে, গায়ের জামার দিকে চিন্তা করে, কে তাকে গোসল দিবে, কে তাকে খাওয়াবে, কে তার জামা পরিষ্কার করে দিবে। সে তো শুধু আমার নাম জপতেছে, এখন আমি তার জন্য কি করব? ও বন্ধুগণ, আমার কেবলা জান হুজুর বলেন, বাইরে ভাই আমার কেবলা জান হুজুর বলেন, বাবা তুমি আল্লাহর ইসমে জাতের জিকির করো, এমন ভাবে তোমরা জিকির করো, নবী কয় বান্দা, নবী কয় উম্মত, এমন ভাবে তুমি জিকির করো দুনিয়ার মানুষ যেন তোমারে পাগল বলে। কি বলে? কথা বলেন। আত্মশীর বহু মাহফিলে আমি দেখেছি জাকির ভাইরা যখন জিকির করতে 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 পেরেশান, মাথার তালুর ঘাম গুলি বেয়ে বেয়ে পড়তেছে, পিছন থেকে আরেক দল মানুষ তাকে পাগল বলতেছে। কি বলে? কথা কন না, কয়ে এটি পাগল হয়ে গেছে, এটি তো আসলেই পাগল। আসলে কি? দুনিয়ার কোন মানুষের সমালোচনা কাজে আসে না রে, এটা আল্লাহর প্রেমের পাগল, আমার নবীজির মহব্বতের পাগল। সারা পৃথিবী এক পালায় দেয়, নবীজিরে সামনে রাখে, নবীজিরে কোনো পালায় দেয় না, কারণ নবী হলো আমার জান্নাত। আল্লাহুম্মা সাল্লি নবী আমার কি? নবী আমার, আওয়াজ করে কোন? এ বন্ধুগণ, আশিক তার মাসুককে দেখার জন্য এখন বাড়ির মধ্যে লোক ঢুকাবে, কেমনে ঢুকাবে? দুইজন দুইজনকে দেখবে, এই দেখার মাধ্যমে একটা লজ্জত তৈরি হবে। আমার আল্লাহ পাক বলেন, বান্দা এই দুনিয়ার সফর শেষ করে তুমি কবরের মধ্যে আসো, আমি আল্লাহ পাক আমার তাজাল্লিয়াত তুমি বান্দারে দেখায়া দিব। একবার জোরে বলেন না মারহাবা। বন্ধুরা আমার, গভীর মনোযোগ লাগান। এবার চতুর্পার্শ্বে ভাইরা আমার দাসীকে বললেন, দাসীরে সমস্ত রাজ দরবারে খবর দিয়া দাও, আমি ভিক্ষা দিব, কিন্তু একটা শর্ত আছে, এই ভিক্ষুক যারা হবে, যারা আমার হাত থেকে ভিক্ষা নিবে, সমস্ত মানুষগুলি তারা ভিক্ষা নিতে হবে, কিন্তু ভিক্ষার সিস্টেম হলো এই মানুষগুলি জিকির করতে হবে, জিকির করে করে আসতে হবে। আর আল্লাহ আল্লাহ জিকির চলবে না, লা ইলাহা জিকির চলবে, ইল্লাল্লাহ জিকির চলবে না, আর শুধু লা ইলাহা জিকির চলবে। আমি আপনাদেরকে একটু জানাই, সকলে আমার সাথে একটু জিকির করেন, লা ইলাহা জোরে লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, এই রাজ দরবারে এই মুহূর্তে ভিক্ষা দেওয়ার জন্য আয়োজন চলতেছে, কিন্তু মনে রাখবেন এই ভিক্ষার সিস্টেম হলো জিকির করতে হবে। আমাদের বাড়ির মধ্যে ভিক্ষুক আসে কিনা? কথা কন। ভিক্ষুক সরাসরি ভিক্ষা চায় না রে বাবা। ভিক্ষুক আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ কর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাগো মা, কে বাড়িতে আছেন? সরাসরি ভিক্ষা চায় না, মাগো একটা মুসাফির আসছে গো মা। এই মা, ও মা বাবারা আপনারা কারা আছেন? এরপরে নিজের কথা ব্যক্ত করে, আমি একজন মুসাফির, আমারে দুইটা ভিক্ষা দেন।
আমারে কি দেন। আমরাও কিন্তু ভিক্ষুক। কথা কয় না, বুঝতে কষ্ট হয়। আমরাও কি, আমরাও ভিক্ষুক। কিন্তু সবচাইতে কষ্টের কারণ হলো আমরা যেখানে ভিক্ষা করা দরকার ওইখানে আমরা ভিক্ষা করি না। যেখানে ভিক্ষা চাইলে তামাম পৃথিবী আপনাকে ভিক্ষা দিবে, আপনার গোলাম হয়ে যাবে, ওইখানে আমরা চাই না। আমরা একজন সাধারণ মানুষের কাছে ভিক্ষা চাই, এই কারণে আমাদের অভাব থাকে। ও বন্ধুগণ, গভীর মনোযোগ লাগান। আমি আপনাদেরকে একটা গভীর কথাগুলি আপনাদেরকে খেয়াল করতে চাই। আমি আমার আলোচনার মধ্যে আবার ফেরত যাব। আসুন একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। ভিক্ষুকগুলি লাইন ধরে আসতেছে, লাইন, একজনের পিছে একজন আসবে, কেউ সব একসাথে আসতে পারবে না। আমাদের এই কুলাউড়ার সম্মানিত চেয়ারম্যান মহোদয় যদি বলে, এমপি মহোদয় যদি বলে আজকে এমপি মহোদয়ের বাড়ির মধ্যে রিলিফ দেওয়া হবে, গেঞ্জাম বাড়ছে না? দুই চারজন পায়ের নিচে চলে যাবে। এখানে বলছে না কোনো শোরগোল হবে না, জিকির হবে, জিকির। একজনের পিছে একজন আসবা, তাড়াহুড়া নাই, কাউকে কষ্ট দেওয়া হবে না। বন্ধুগণ আমার, এর মধ্যে একটা উদ্দেশ্য আছে কিনা? আওয়াজ করে কন্যা। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে একখানা আয়াতে কারিমা, ও বন্ধুগণ, সেদিন স্মরণ করায়া দিতেছেন হাবিব। সবাই আমার সাথে একটু মহব্বতে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির। ওরা শুনতেছে তো? বিসমিল্লাহির রাহমানির। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولا تنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين سبحان الله জোরে কন্যা। হে নবী, আপনাকে যখন স্মরণ করেন সেই দিনের কথা, কোন দিন? আমিও ছিলাম, আপনিও ছিলেন। এত সুন্দর জবান, এত সুন্দর দেহের মধ্যে আমরা ছিলাম না, আমরা রূহের জগতে ছিলাম কোথায়? আওয়াজ করে বলেন। আমি আমার কিছুক্ষণের মধ্যে আলোচনায় ফিরব বাজান। ও বন্ধুগণ, রূহের জগতে ছিলাম। আমাদের সমস্ত রূহগুলি আল্লাহ পাক সাথে নিলেন। সাথে নিয়ে সেদিন বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রতিপালক নই? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। সেদিন আল্লাহ পাক আমাদেরকে বারবার ডাকতেছিলেন। একদিন দুই দিন নয়, দীর্ঘ সময় ধরে ডাকার পরে আল্লাহর কুদরতি চোখের দুপুটা পানি সেদিন ছেড়ে দিলেন, আর সমস্ত রূহগুলির জবান খুলে গেল। আমরা সেদিন বলে নিলাম, ক্বালু বালা। পড়েন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, সেদিন আল্লাহ পাক জিকির করলেন। এই জিকির
আমাদেরকে শিখাইলেন। আজকে আমরা জিকির করি, আল্লাহ পাক বলেন বান্দা যেদিন তোমার জিকির আমি মঞ্জুর করব সেদিন তোমাকে আমি আল্লাহ আমার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব। খুশি আপনারা? আমার বন্ধুরা গভীর মনোযোগ লাগান। আমি আবার ওই জায়গার মধ্যে ফেরত আসলাম। এই যে কবরের মধ্যে আপনাদেরকে একজন সাথীর সাথে পরিচয় করায় দিলাম, তিনি হলো আপনার নামাজ। তিনি কে? আওয়াজ করে বলেন না। তিনি আপনার নামাজ। এই নামাজ আপনার কবরের মধ্যে যাবে, আর একটা লাইট পড়বে আপনার বুকের মধ্যে। এই লাইটকে প্রশ্ন করবেন বাইরে, আমরা যখন কোরআন শরীফটা হাতে নেই, এই কোরআন শরীফ চুমা খাই, এই কোরআন শরীফ এরপরে আমরা বুকে লাগাই, লাগান না? অভ্যাস আছে? না থাকলে বাবা করবেন। এই কোরআন শরীফ বন্ধুগণ আপনার জান্নাতে যাবে। সমস্ত জান্নাতবাসীদেরকে আল্লাহ পাক বলবেন, এ জান্নাতীরা আজকে তোমরা কি চাও? বলে আল্লাহ দুনিয়ার মধ্যে আমরা কোরআনকে ভালোবাসি, আজকে আমরা কোরআন শরীফের তেলাওয়াত শুনবো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তিনজন মানুষ সেদিন তেলাওয়াত করবেন। কয়জন? আমাদের মতো মানুষ নাকি? বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও তেলাওয়াত করবেন, আমার নবী তেলাওয়াত করবেন। জোরে কন্না মারহাবা। বন্ধুগণ আমার, তিনটা সূরা সেদিন তেলাওয়াত করা হবে। ও বন্ধুগণ, আজকের আলোচনা সেই দিকে নয়। এখানে আমরা কবরের মধ্যে ছিলাম। আমার ভাইরা বন্ধুরা, আরেকটা লাইট পড়বে আপনার নবীর মধ্যে পড়বে। এই লাইটকে আপনি প্রশ্ন করবেন, ভাইরে কি কি তোমার পরিচয়, কে তুমি? তিনি তখন প্রশ্ন করবেন, আমি তোমার নফল ইবাদত। আমি তোমার কি? আমি তোমার নফল ইবাদত। এই নফল ইবাদতের মধ্যে জিকির, নফল ইবাদতের মধ্যে দুরূদ, নফল ইবাদতের মধ্যে আছে তোমার নফল নামাজ। এই বন্ধুগণ, নফল ইবাদতের মধ্যে আছে আজকের এই যে মুরাকাবা মুশাহিদা করলেন, এটা আপনার নফল ইবাদত। বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ লাগান। আমার কেবলা জান হুজুর বলতেন, বাবা জাগ্রত পরাণ যার, মরে না সৃজন, দৈহিক মরণ তার, নখের মরণ। শত শত মুর্দা দিল মাটির উপরে, তার চাইতে অধিক ভালো যদি কবরে। তোমার শত শত মুর্দা দিলওয়ালা মানুষ এই পৃথিবীর মধ্যে আছে। এই মানুষগুলির কোনো দাম নাই। একদল মানুষ, একজন মানুষ মাত্র জিন্দা দিল নিয়া জিকির করতে করতে তার দিলটা জিন্দা। এই মানুষটা কবরের মধ্যে আছে। এই মানুষটা কবরে থাকার পরেও এই মানুষটা মুর্দা না, এই মানুষটা জিন্দা মানুষ থেকে আরো দামি। বাবারা আমার, একজন আল্লাহর ওলি কবরের মধ্যে, এখন চিন্তা করলেন এই কবরের মধ্যে তো নামাজ নাই, কিন্তু আপনি নামাজ পড়তে পারেন, নামাজের কোনো আমল আপনার কবুল হবে না। কিন্তু তিনি এই সময়টা কেমনে কাটবেন? এই সময়টা কেমনে কাটবেন? কিভাবে কাটবেন? এই সময়টা তিনি চিন্তা করলেন, আমি আল্লাহর কালামকে ভালোবাসি। ও বাবারা, সন্তানদেরকে যখন আপনি শেখাবেন, আপনি কোরআন তেলাওয়াত শেখান। আপনার সন্তান যেদিন কোরআন তেলাওয়াত করবে, আপনার কথা মনে পড়বে মক্কা মদিনার মায়েরা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি নিয়া খানে খুদা বাইতুল্লাহ যখন আসে, চোখ জুড়িয়ে যায় তাদেরকে দেখলে। রে বাবা, এই বাচ্চাগুলিকে কোরআন তেলাওয়াত শেখানো হয়, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলিকে কোরআন তেলাওয়াত শেখানো হয়। আমার ভাইরা বন্ধুরা রে, ও বন্ধুগণ, ছোট্ট একটা বালক নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় বাবার জন্য দোয়া করবে, কোরআন তেলাওয়াত করবে। বাবা, আপনাদেরকে পরামর্শ দিয়ে যাই, ও বাবারা, এই দুনিয়ার মধ্যে যদি ভালো কোনো সম্পদ অর্জন করতে চান, সন্তানকে কোরআন তেলাওয়াত শেখান, নামাজ শেখান। এই সন্তান যেইখানে যাবে হাত তুলবে, বাবার জন্য দোয়া করবে। খানে খুদা বাইতুল্লাহর একজন মেহমান আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। এই মানুষ
মানুষটা তাওয়াফ করতেছে, তাওয়াফ চলতেছে, হঠাৎ করে খেয়াল করলো ছোট্ট একটা বালক কোরআন শরীফ তেলাওয়াত করতেছে না, বাবার জন্য কাঁদে না, আমার নবীর জন্য কাঁদে। আর নবীর মহব্বতে এই ছোট্ট বালকটা দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বা কন্যা, আল্লাহুম্মা দুরুদি পাগল হইলে করবে নবী পার কন্যা, দুরুদি পাগল করবে নবী পার, আল্লাহুম্মা। বাবারা রে, এই দুনিয়ার মানুষগুলি আপনার সম্পদ চাইবে, আমার ভাইরা, কিন্তু যেই সন্তান আপনি তাকে দ্বীন ইলম শিখাইলেন, এই সন্তান আপনার দুনিয়ার সম্পদ চাইবে না, আপনার শিয়রে বসে শেষ সময়ে চোখের পানিগুলি পেলে কাঁদতে থাকবে আর বলতে থাকবে, বাবা আমার জন্য আপনি একটু দোয়া করেন, আমি যেন আপনার নেক সন্তান হইতে পারি। বাবারা আমার, নেক সন্তান বড় নিয়ামত। 2012 সালে মহাপবিত্র শরীফে আমার ভাইরা বাবা হারিয়ে ফেললাম। ওরস শরীফ চলা অবস্থায় বাবা আমাকে সেদিন একটা নসিহত করেছিল, বাজান রে, ও বাজান, আবার পীরের কদমে থাকবি, এই পৃথিবীর মধ্যে কোনো কিছুর অভাব হবে না। বাইরা আমার, অনেকেই জানেন, অনেক ঘটনার সাক্ষী এই কুলাউড়া মৌলভীবাজারে জাকির ভাইরা শত ঝড় তুফানেও আপন মুর্শিদের কদম ছাড়ি নাই। নবীজির রওজা মুবারকে সেদিন গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি কি করব? ভাইরা আমার, আমার কেবলা জান বলতেছিলেন, বাবা সুদিনে আমি তোমার সাথে ছিলাম, আজকেও আমি তোমার সাথে আছি। আরে পীর রাজি যার উপরে আমার আল্লাহ, পীর রাজি যার উপরে আমার আল্লাহ, পীর যারে দয়া করে মুর্দা দিল তার জিন্দা হয়, ও কুলসা গরম মাঝে ডুবা কন্যায়, কুলসা গরম মাঝে। বন্ধুরে আমার, কেবলা জান আমাকে সরাসরি হুকুম করলেন, বাবা এই সত্য তরিকা ছাড়া যাবে না। শত বিপদের মধ্যেও ওই যে কেবলার বন্ধুগণ ধরার মতো ধর, এমন ভাবে ধরলাম, পীরের কদম ছাড়লাম না, পীরের কদমে সেদিন ছিলাম, পীরের কদম আমার একমাত্র সম্বল ছিল। সেদিন মিয়া ভাইজান বললেন, ভাইজান আজকে কি ভালো লাগতেছে কিনা? আমি বললাম ভালো লাগতেছে, বড় ভালো লাগতেছে। আমি কাঁদতেছিলাম আর বলতেছিলাম, ভাইজান 10টি বছর এই কদম পাওয়ার জন্য অপেক্ষা করেছি। বন্ধুগণ, এই সন্তান কাঁদতেছিল, খানে খুদা বাইতুল্লাহ তাওয়াফ চলতেছে, আল্লাহর বন্ধুর নজর পড়ে গেল। বন্ধুগণ আমার, বাবার জন্য কাঁদে না, মায়ের জন্য কাঁদে না, আবার দয়াল নবীর মহব্বতে কান্দে। এ কুলাউড়ার বাইরা, যদি এই পৃথিবীর মধ্যে
সন্তানদেরকে কোন কবিতা শিখাইতে হয়, আমার নবীর নাতে রাসূল শিখাও। যদি আমার নবীর নাতে রাসূল শিখাইতে পারো, তোমার ইন্তেকালের সময় এই সন্তান বসে বসে যখন নাতে রাসূল পড়বে, আমার নবীর মায়া লেগে যাবে, তোমার কুড়ের ঘরে রহমাতুল লিল আলামিন হাজির। ভাইরা আমার, কাঁদতে ছিলেন বালক, আল্লাহর ওলির মায়া লেগে গেল। কেবলা জান হুজুর বলতেন, বাবা আল্লাহ পাক সবচাইতে বেশি পছন্দ করে বান্দার চোখের পানি। আমার জাকির ভাইরা, কেবলা জান হুজুরের সামনে দাঁড়ায়া যখন তারা কাঁদতো, হুজুর কেবলা জান দেখে বলতেন, বাবারে এমনি ভাবে যদি তোরা কাঁদবি, আবার মাওলা পাক কেন আমায় জগতে রাখছে? যা বাবা, কান্দিস না, আমি মাওলার দুয়ারে তোদের জন্য দুখানা হাত তুলে ধরে রাখছি। ভাইরা আমার বন্ধুরা রে, আল্লাহর ওলি বললেন, বাবা এই বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য তো অনেক নিয়ম আছে বাবা, 7 চক্করে 7টা দোয়া পড়তে হয়। তুমি দুরূদ শরীফ পড়ো, তুমি কি কোনো দোয়া জানো নাকি? বলে, হুজুর আমি দোয়া জানি, যেই দুরূদ পড়লে আমার নবীজি হাজির হয়ে যায়। আমি নিয়ত করছি এই দুরূদ ছাড়া অন্য কিছু পড়ব না। বলে, আমি জানতে চাই কি কারণে দুরূদ শরীফ তোমার এত মায়া? এই বয়সে সন্তান বাবা তার পিছন পিছন ঘুরে খাবার নেয়া, মা তার পিছন পিছন ঘুরে খাবার নেয়া, তুমি বাইতুল্লাহ এসে নবীর দুরূদ দিয়ে ঘুরো। কারণটা কি রে বাবা? কি জন্য কান্দো? আমার ভাইরা, আল্লাহর ওলির মায়া লেগে গেল। এই ছেলেটাকে কোলে নিয়ে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, বাবা কি তোমার আর জবাবকে একটু বলো। ছেলেটা বলতেছিল, হুজুর এই বাইতুল্লাহ আমি কোনো মানুষ পাই নাই, কোনো মানুষ আমাকে এত মায়া করে নাই। আবার এই ঘটনাটা একটু শুনবেন কিনা আমি জানতে চাই। ভাইরা আমার, আল্লাহর বন্ধু আমার ভাইরা বড় মায়া লেগে গেল, কাঁদতেছিলেন। বলো তোমার ঘটনা। বলো, হুজুর এখান থেকে বহুদূর আমার বাড়ি, বাবার সাথে আমি হজ করতে আসতেছিলাম। এই অবস্থায় 20 জনের কাফেলা নিয়ে আসলেন। এই কাফেলার মধ্যে হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে বাবার ইন্তেকাল হয়ে গেল। বাবার ইন্তেকাল হওয়ার পরে আমি বড় একা হয়ে গেলাম। আমার বন্ধুগণ, বাবার ইন্তেকাল হওয়ার পরে আমি একা হয়ে গেলাম। সেই রাত ছিল আমার জন্য বড় কঠিন রাত। আমি কাঁদতেছিলাম। এক পর্যায়ে দেখলাম ঘরের মধ্যে জাইতুনের কুপি জ্বলতেছিল, সেটাও বন্ধ হয়ে গেল। এই অবস্থায় আমার কান্নারত অবস্থায় আমি বারবার বাবার লাশের উপর মাথা ঠেকায়া কাঁদতেছিলাম। এ বন্ধুগণ, বাবার লাশের উপর সন্তান কান্দে, এটাই হলো স্বাভাবিক। কিন্তু যেই সন্তান নবীজিকে পাওয়ার জন্য নবীজির দরুদ সালাম পড়ে, নবীজির নাত রাসূল পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, এই সন্তান বুঝতে হবে বাবার নেক সন্তান। আল্লাহ পাক বলেন, সন্তান যখন দোয়া করে আমি আল্লাহ সন্তানের দোয়া কবুল করে নেই।
এই ছেলেটা কাঁদতেছিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি একটু তাকায়া দেখেন গো নবী, আপনি একটু তাকায়া দেখেন, আপনার একজন আশিক এই পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি একটু মায়া লাগে না? সারা জীবন আপনার দুরূদ শরীফের গোলামি করলেন। আমার ভাইরা বন্ধুরা, এই মানুষটা ইন্তেকাল হওয়ার পরে চেহারা মলিন হয়ে গেছে। সমাজের মধ্যে একটা নিয়ম আছে, মানুষগুলি যখন ইন্তেকাল হওয়ার পরে চেহারা সুন্দর হয়ে যায়, এলাকার মানুষগুলি বলা বলি করে এই মানুষটা ইন্তেকাল হওয়ার পরে চেহারা খুলছে, তাহলে বোঝা গেল সে তিনি আমলদার। যদি চেহারা মলিন হয়ে যায় তাহলে বোঝা গেল মানুষটা জাহান্নামী, সে জাহান্নাম দেখার কারণে চেহারা মলিন। ছেলেটা কাঁদতেছিলেন আর বলতেছিলেন, হুজুর আমি দেখতেছিলাম বাবার চেহারা মলিন হয়ে গেছে, তখন আমার কান্না আরো বেড়ে গেল। এই মক্কার কোন মানুষ যদি আমার বাবারে দেখে তাইলে কোনদিন আমার বাবার লাশের দাফন করবে না। এই গভীর রজনীতে বাবার লাশের পাশে আর কেউ ছিল না, অন্ধকার তাঁবুর মধ্যে আমি একা। সকাল হচ্ছিল না, এই রাত এত লম্বা, বড় একা লাগতেছিল। বন্ধু, এবার আমি যখন হঠাৎ করে আমার এত ক্লান্ত লাগতেছিল, এমন অবস্থায় দেখলাম আমার তাঁবুর মধ্যে কে জানি রে একজন মানুষ আমার অন্ধকার তাঁবুর মধ্যে হাজির হয়ে গেছে। আমার মন কান্দে যাইতে কন্যা, মন কান্দে আরে দয়াল নবী, আমার মন কান্দে, আমি কেমনে যাব মদিনাতে, কেমনে কেমনে যাব মদিনাতে, একবার সে বলো আমার মন কান্দে। আরে দয়াল নবী, আমার মন। বন্ধুরে আমার, সন্তান যদি না সন্তান হয়, এই সন্তান আপনার কেমন উপকারে আসবে? এই ছেলেটা বলতেছেন, হুজুর আমি দেখলাম অন্ধকার ঘরের মধ্যে একজন মানুষ সাদা পাগড়ি পরা, সাদা জামা পরা, সুন্দর করে ঘরের মধ্যে ঢুকলেন। মানুষটা কদম রাখতে দেরি এই ঘরটা 14 রাত্রির পূর্ণিমার মতো উজ্জ্বল হয়ে গেছে। 14 রাত্রির পূর্ণিমার মতো ঘর উজ্জ্বল আলো হয়ে গেল। বন্ধুরা রে, 14 রাত্রির পূর্ণিমার মতো ঘর উজ্জ্বল হয়ে গেল। বাবার মুখের কাপড় সরিয়ে দিয়া মুখের মধ্যে হাত রাখলেন, বাবার অন্ধকার মুখটা আলোকিত হয়ে গেছে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় কন্যা, পাইলে নিরালায় কন্যা, পাইলে নিরালায় গো নবী। মনের দুঃখ কইতাম আমি, মনের দুঃখ কদম তোলায় তোমার চরণ তোলায়, পাইলে নিরালায় বলেন, পাইলে নিরালায় গো নবী। মন যে আমার আকুল বেকুল দেখতে তোমায় চায়। একবার ডাক দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সবাই বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। মন যে আমার আকুল বেকুল দেখতে তোমায় চায়,
আরে ওই কদমের দুলি পেতে, ওই কদমের চুমা খেতে, ওই কদমের আমার মনে চায় পাইলে নিরালায় গো নবী, কন্যা পাইলে নিরালায় গো নবী। আল্লাহর ওলি বললেন বাবা এরপর বলো হুজুর আমি কিচ্ছু বুঝলাম না। এই মানুষটাই সে মুখের মধ্যে হাত রাখলেন, বাবার অন্ধকার চেহারা আলোকিত হয়ে গেল। আমি তখন বুঝতে পারলাম ইনি সাধারণ মানুষ না, ইনি মানুষদের মধ্যে একটু ব্যতিক্রম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ঘর থেকে চলে যায়, পিছন থেকে আমি কদম মুবারক জড়ায় ধরলাম। কে গো তুমি? কি তোমার পরিচয়? কে তোমারে এই নিশি রজনীতে খবর দিল আমি একটু জানতে চাই। কে তোমারে খবর দিল আমি জানতে চাই। বলে একটু পরে তুমি যার শানে নাত রাসূল পাঠ করেছো, আমি মদিনার নবী হাজির হয়ে গেছি। জোরে কন্যা আরে পাইলে নিরালায় গো নবী, কন্যা পাইলে নিরালায় গো নবী। এরে মনের দুঃখ কইতাম আমি, মনের দুঃখ কদম তলায় তোমার চরণ তলায়। বন্ধুরে আমার নবীজির কদম মুবারক জড়িয়ে ধরলেন, ডাকতেছেন আর কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ সারা জীবন যিনি আপনার দুরূদ শরীফের গোলামি করলেন নবী গো, এই মানুষটা আজকে বিদায় নিল গো ইয়া রাসূলুল্লাহ, অথচ আপনি নাই। যখন বাবার চেহারা মলিন দেখলাম আমার বড় দুশ্চিন্তা হলো ইয়া রাসূলুল্লাহ। আমি তখন বুঝতে পারলাম এই মক্কার কোন মানুষ যদি আমার বাবাকে দেখে কোনদিন বাবার লাশের দাফন করবে না। এ বন্ধু নেক সন্তান বাবার কি কাজে লাগে? আমার নবী বলতেছেন বাবারে তুমি নবীর দুরূদ পড়ো, নবীকে সালাম দাও, নবীর নাতে রাসূল পড়ো, কোরআন শরীফ তেলাওয়াত করো। এই তোমার নাতে রাসূল দেখে আমি আর সহ্য করতে পারি নাই, মদিনার রওজায় আমি থাকতে পারি নাই। আমি এই মক্কার দূরে হাজির হয়ে গেছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আমার একটু বলে দেন নবী গো, আমি বড় একা, আমি ছোট্ট মানুষ, না পারবো বাবার গোসল দিতে, না পারবো বাবার লাশের দাফন করতে। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলে দেন আমি এই মুহূর্তে কি করব? আমার নবী বলেন উম্মত চিন্তা করিস না। নবীর একজন আশিক বলেন ও গোলামে মদিনা বন যায় এরে তো সারে জাগা তুমহারি হো যায়। যদি তুমি নবীর গোলাম হও তামাম পৃথিবী তোমার হয়ে যাবে। আমার কেবলা জানার হুজুর বলেন বাবা এই তরিকতের সিলেবাস যদি তোমরা কন্ট্রোল করতে পারো, সমাপ্তি করতে পারো, আমি তোমাদেরকে নবীর হাতে তুলে দেব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। যেদিন তোমারে নবীর হাতে তুলে দেব ওই দিন নবীর হাতে তুলে দেওয়ার সাথে সাথে নবী কবুল করবেন, নবীজি কবুল করার সাথে সাথে আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ পাক যেদিন কবুল করবেন এই পৃথিবী থেকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে। আউলিয়ার দরবারে মিলে নবীজির দিদার কন্যা, আউলিয়ার দরবারে আউলিয়ারা ইশকের বলে প্রেমের খেলা খেলতে পারে, আউলিয়ারা প্রেমের খেলা। মরা মানুষ জিন্দা করে, মরা মানুষ
আউলিয়ার মাজার আউলিয়ার দরবার মিলে নবীজি কন্যা আউলিয়ার দরবার নবী কয় উম্মত এই পৃথিবীর মধ্যে যদি আমি নবী তুই কাছে রাখতে পারস মুহাব্বত করতে পারস ভালোবাসতে পারস আমার নবী জীবনের উম্মত বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা শাফাআতি মিন আহলিল কাবাইর মিন উম্মা একবার জোরে বলেন না মারহাবা মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা মারহাবা ইয়া মারহাবা ইয়া রহমাতাল লিল আলামিন মারহাবা রহমাতাল লিল আসুন দাঁড়ায় নবীজিকে একটু সালাম জানাই ইয়া নবী আশি পরাগে খবর তৌরাত ইনজিলে আসিবেন দিনে দিবুল বল আসিবেন দিনে দিবুল বল নামেতে